ভ্যালেন্টাইন্স হলো খ্রিস্টান এক ধর্মযাজক, একটা পাদ্রীর নাম। বুঝে আসছে? খ্রিস্টান একজন ধর্মযাজক, পাদ্রী যাকে বলি আমরা, এই এক পাদ্রীর নাম হলো ভ্যালেন্টাইন্স। এই পাদ্রী বিয়ে করে নাই, বিয়ে ছাড়াই তার ওই গির্জার মধ্যে বসে যে সুন্দরী মেয়েরা আসে, এই মেয়েদের সঙ্গে অপকর্ম করে। দুইটা ইতিহাসের মধ্যে দুইটা ঘটনা লেখা আছে, দুই ভাবে এটা বর্ণনা করা হয়। এক নম্বর হলো যে সে অবৈধভাবে সুন্দরী মেয়েদের সঙ্গে মেলামেশা করে। যখন এটা বাহিরে ছড়াই গেল, তখন ওই সময়ের সরকার আইনগতভাবে তাকে গ্রেফতার করে। গ্রেফতার করে থানায় নেয়, সংক্ষেপে বলতেছি। থানায় নেওয়ার পরে ওই যে জেলের যে জেলার ছিল, এই জেলারের একটা মেয়ে ছিল অন্ধ। জেলারের মেয়ে কে ছিল ভাই? অন্ধ ছিল। ঘটনাক্রমে এই জেলারের মেয়ের সঙ্গে তার ভাব হয়ে যায়, অন্ধ মেয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। কেমনে কেমনে সম্পর্ক হয়ে গেছে। এরপরে এই অন্ধ মেয়ের সঙ্গেও জেনা করে। যখন ওই সময়ের বাদশা এটা জানতে পারছে, তাকে আমাদের আলোচনা চলতেছিল শাবান মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে। গত জুমায় আপনাদেরকে শাবান মাসের কিছু আমলের কথা বলা হয়েছিল, মনে আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, ওই শাবান মাসের এই আমলগুলো করার চেষ্টা করব। পাশাপাশি গত জুমায় বলা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিনদের সঙ্গে ব্যবসা করতেছেন, মুমিনদের সঙ্গে ব্যবসা করতেছেন। আল্লাহ তাআলার সঙ্গে মুমিনদের ব্যবসা চলতেছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। মুমিনদের জান এবং মালকে আমি ক্রয় করে নিয়েছি, জান্নাত দেব। সুবহানাল্লাহ। অনেকগুলো উদাহরণ আপনাদেরকে দেওয়া হয়েছিল। দুনিয়ার জমিনে সাধারণ কিছু লাভের জন্য, কয়েক পয়সা লাভের জন্য মানুষ হালাল হারাম বিসর্জন দিয়ে মাইলকে মাইল দৌড়াদৌড়ি করে, ভাইয়ের কাছে, বোনের কাছে, চাচার কাছে, খালুর কাছে, ফুফার কাছে, কোথায় টাকা পাবে। কেন? যে বিভিন্ন কোম্পানির থেকে অফার দেওয়া হয়। কি দেওয়া হয় ভাই? অফার দেওয়া হয়। প্রত্যেক ব্যবসার একটা করে সিজন থাকে, গত জুমায় আমি বলেছি। এই সিজন অনুযায়ী কোম্পানির থেকে অফার দেওয়া হয়। আমাদের দেশের কোম্পানিগুলোর অফার কেমন? আপনি যদি একটা 100 গ্রামের শ্যাম্পুর বোতল কেনেন, তাহলে একটা পাতা শ্যাম্পু ফ্রি। যদি একটা হারপিক কেনেন, একটা মগ ফ্রি। এ জাতীয় অফার আমাদের কোম্পানিগুলো দিয়ে থাকে। এই সামান্য অফারগুলোকে ধরার জন্য এত পায়তারা করি, এত দৌড়াদৌড়ি করি আমরা। কিন্তু সবচেয়ে বড় মহাজন, সব মালিকের মালিক, সমস্ত বাদশাহের বাদশাহ, সমস্ত মহাজনের মহাজন আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি অফার আমাদেরকে দিয়েছেন। কেমন অফার? আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ফরজ ইবাদত যেটা, এটা ফরজ। নফল ইবাদত যেটা, এটা নফল। নফল কোনোদিন ফরজ হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের অফার কেমন? আল্লাহ বলতেছেন যে ইবাদতের মৌসুম আসতেছে, এমন একটা মৌসুম, বলে আমি মহাজন তোমাদেরকে একটা অফার দিলাম। অফার কি?
যে 1000 বছর কোটি বছর নফল ইবাদত করলে একটা ফরজের সমান হয় না। তোমরা যদি ওই অফারের মৌসুমে, ইবাদতের ওই মৌসুমে একটা নফল করো, তাহলে এই নফলটাকে আমি ফরজের অফার দিয়ে দিলাম। আমাদের সমাজে কিছু লোক থাকে, ঘটনা মনে হয় আপনাদের শোনাইছিলাম, এরপরে শোনাই। কিছু লোক থাকে উলামায়ে কেরামের কাছে মাসলা মাসাইল জানতে আসে, আর এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। এটা ফরজ, জানতে হবে আপনাকে। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসায়িক ইলম না থাকলে আপনি যে জানে তার কাছ থেকে জেনে নিতে হবে। আপনি হজে যাবেন, হজের ইলম আপনার না থাকলে যে জানে তার কাছ থেকে জানতে হবে। আপনি নামাজ পড়বেন, নামাজের ইলম আপনার জানা না থাকলে যে জানে তার কাছ থেকে জেনে নিতে হবে। আপনি ব্যবসা করতেছেন, বলে ব্যবসার ইলম আপনার জানতে হবে। তো যেই কাজই করবেন, যেই ইবাদতই করবেন, এই ইলম যদি আপনার না থাকে তো যে জানে তার কাছ থেকে জেনে নেওয়া আপনার জন্য ফরজ, অপরিহার্য, জানতে হবে। তো কিছু লোক তো আসে জানার জন্য হুজুরদেরকে প্রশ্ন করে, এটা ভালো। কিছু লোক আছে জানার জন্য নয়, জানার শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, এরা হুজুরদেরকে ঠকানোর জন্য বা ঠেকানোর জন্য প্রশ্ন করে। কি কারণে? ঠেকানোর জন্য বা ঠকানোর জন্য। এই জাতীয় এক লোক এক হুজুরকে একদিন পাইছে, পাওয়ার পরে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনারা তো অনেক বড় মানুষ, আপনাদেরকে পাই না, আজকে পাইছি। একটা প্রশ্ন আমার অন্তরের মধ্যে ঘোরাঘুরি করতেছে, আমার একটু জানার দরকার, তো আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, বেয়াদবি নিয়েন না। কি বলছে? বেয়াদবি নিয়েন না। এই ধরনের কিছু মানুষ বলে থাকে, উনি মনে করে যে এটা তাওয়াজু, এটা মনে হয় নম্রতা, যে আমি হুজুরের সামনে গিয়ে বললাম বেয়াদবি নিয়েন না। মানে কি? সে বেয়াদবি করার জন্যই আসছে। এই জন্য আমার কাছে যদি এরকম কেউ আসে, তা আমি বলি কি, যে ভাই বেয়াদবি করেন না, বেয়াদবি করেন না। তো আল্লাহর বান্দা বলতেছে বেয়াদবি নিয়েন না। আচ্ছা বলেন, হুজুর শরীয়তের সব বিধান তো এক একটা ভাগ করা আছে, এক একটা স্তর আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, স্তর ভাগ করা আছে না? ভাগ করা আছে। কিন্তু হুজুর আমার অন্তরের মধ্যে প্রশ্ন হলো, আমার জানার বিষয়টা হলো যে কতগুলো নফল এক জায়গায় করলে একটা ফরজের সমান হবে? কতগুলো নফল এক জায়গায় করলে ফরজ হবে? এটা আমার জানার বিষয়। হুজুর তো গেছে ঠিকই, আপনারা তো অনেক বয়স্ক আছেন, অনেক জায়গায় ওয়াজ নসিহত শুনেছেন, আপনারা কি কেউ বলতে পারবেন যে কতগুলো নফল এক জায়গায় হলে ফরজ হবে, একটা ফরজ হবে? 1 লক্ষ নফল এক জায়গায় করলে একটা ফরজের সমান হবে? 1 কোটি, 1000 কোটি? হুজুর এই ব্যাককলকে বুঝায় কেমনে? হুজুর মনে মনে দরুদ শরীফ পড়া শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে তোমরা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো, চেষ্টা করলেই আল্লাহ তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এখানে অনেকে ভুল তর্জমা করে, আল্লাহ রাস্তা দেখায় দিবেন, এমন না। আরবি ব্যাকরণের নিয়ম আছে, হেদায়েতের সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে হয়, ওয়াল্লাযীনা জাহাদু, এই হাদু হেদায়েতের শব্দ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক। এখানে দুইটা আরবি ব্যাকরণের ভাষায় ইস্তেলাহ আছে, প্রচলিত শব্দ আছে। এটাকে বলা হয় ইরাআতুত তারিক, আরেকটা হলো ইসাল আল মাতলুব। ইরাআতুত তারিক মানে হলো রাস্তা দেখায় দেওয়া, ইসাল আল মাতলুব মানে হলো মতলব পর্যন্ত, গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেওয়া।
আর আরবি ভাষাবিদদের মতে হেদায়েত শব্দের অর্থ যদি আল্লাহর সঙ্গে হয় তাহলে রাস্তা দেখানো না, গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। এখানে এটাই হয়েছে। আল্লাহ বলতেছেন তোমরা চেষ্টা করবা আল্লাহকে পাওয়ার জন্য, আর আল্লাহ তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহর বান্দা হুজুর চেষ্টা করতেছে আল্লাহকে পাওয়ার জন্য, সে তো আল্লাহওয়ালা মানুষ, দরুদ শরীফ পড়া শুরু করছে, আর আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে তাকে গন্তব্য স্থান দেখায় দিছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর এখন ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করতেছে যে ভাই আপনাকে তো শিক্ষিত মনে হয়, আপনার পোশাক আশাকে মনে হচ্ছে আপনি শিক্ষিত। বলে হ্যাঁ হুজুর, সাধারণ একটা সরকারি জব করতেছি। কি জব করেন? যে বন বিভাগে আছি। আচ্ছা, তাহলে এই প্রশ্ন আপনি আমাকে করছেন কেন? বন বিভাগে আপনি চাকরি করেন, এই প্রশ্নের উত্তর তো আপনার কাছেই আছে, তো আপনি আমাকে কেন জিজ্ঞেস করলেন? আল্লাহর বান্দা অবাক, হুজুর বলেন কি? আমার কাছে তো আম গাছ, জাম গাছ, সুপারি গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ আছে। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল তো আমার কাছে নাই। আমার কাছে যা গাছ চান, নরমাল চান, দামি চান, মানে যে কোয়ালিটির গাছ চাবেন এই কোয়ালিটির গাছ, আম গাছ, জাম গাছ সব আমার কাছে আছে, কিন্তু ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব এগুলো তো আমার কাছে নাই। তো আপনি কেমনে বললেন যে আমার কাছে উত্তর আছে? বলে আসলে ভাই এইটা তো আমি বলি নাই, আমি বলতেছি যে আপনি যেহেতু বন বিভাগে চাকরি করেন, তো আপনাকে এই উত্তর বোঝাতে আমার সহজ হবে। কেমনে? আপনার প্রশ্নের উত্তর আমি পরে দেই, এর আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি। বলে পরে করেন। আমার প্রশ্ন হলো, আপনি তো বন বিভাগে চাকরি করেন, বলেন তো দেখি কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? আপনারা বলেন তো, কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হবে? 1000 সুপারি গাছ, 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি তাল গাছ হবে নি? তাল গাছ হবে না। বলতেছে হুজুর এটা ব্যাককলের মতো প্রশ্ন করলেন কেন? আমি তো মনে করছিলাম যে হুজুর একটু চালাক হয়, আপনি তো দেখি বোকার মতো প্রশ্ন করলেন, সুপারি গাছ কয়টা এক জায়গায় করলে তাল গাছ হবে? এটা কি কোনো সম্ভব? সুপারি গাছ, সুপারি গাছ, তাল গাছ, তাল গাছ। সুপারি গাছ তো তাল গাছ হতে পারে না। এখন হুজুর বলতেছে ভাই রাগ করেন না, শোনেন, আপনি যে জিনিসটা বুঝছেন এইটা বোঝানোর জন্যই বলছি। আপনি যেমন বললেন সুপারি গাছ, সুপারি গাছ, সুপারি গাছ কখনো তাল গাছ হতে পারে না। নফল তো নফল, নফল কোনোদিন ফরজ হতে পারে না। 1000 নফলকে যদি এক জায়গায় করেন, কোটি নফলকে যদি এক জায়গায় করেন, এই নফল নফলই থাকবে, ফরজ ফরজই থাকবে, নফল কোনোদিন ফরজ হতে পারে না। নফল হলো, যদি নফলকে কেউ অস্বীকার করে সে কাফের হয় না, আর ফরজকে কেউ অস্বীকার করলে সে মুসলমান থাকে। ফরজকে অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়, আর নফলকে অস্বীকার করলে ঈমান নষ্ট হয় না। তো নফল নফলের জায়গায়, ফরজ ফরজের জায়গায়। বুঝে আসছে আপনাদের? এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার বান্দারা, তোমাদেরকে যে ইবাদতের মৌসুম আসতেছে, এই মৌসুমের মধ্যে যে আমি একটা অফার দিছি, অফারটা হলো নফল কোনদিন 1000 1000 রাকাত নফল পড়লেও এটা ফরজ তো হতে পারে না, কিন্তু আমি সমস্ত মহাজনের মহাজন, বিশ্ব মহাজন, আমি তোমাদেরকে অফার দিলাম যে তোমরা ওই মৌসুমের মধ্যে একটা নফল আদায় করবা, একটা করে ফরজের সব তোমাদের আমলনামায় লেখা হবে। এটা কোন মাস? রমজান মাস। রমজানের চাঁদটা যেই উদিত হবে, বান্দা নফল করবে তো তাকে ফরজের সব দেওয়া হবে। আর আমাদের দেশীয় অফার ছিল, একটা হারপিক কিনলে একটা মগ, একটা হলো শ্যাম্পুর বোতল কিনলে একটা পাতা শ্যাম্পু ফ্রি। আর আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি দিতেছেন, দেখেন বলতেছে বান্দা তুই একটা ফরজ আমল করবি তোকে 69টা ফ্রি দেব। সুবহানাল্লাহ। যদি দুনিয়ার কোন কোম্পানি বলতো যে একটা পাতা শ্যাম্পু যদি কেউ কেনে
একটা পাতা শ্যাম্পু যদি কেউ কেনে তাহলে 1000 টাকা দামের শ্যাম্পু তাকে ফ্রি দেওয়া হবে। তাহলে তো আমার মনে হয় যে এই ব্যবসায়িকরা একটা পাতা শ্যাম্পুর অফারের জন্য মাইলকে মাইল সফর করতেছে। এরা নিজের প্যান্টটা, পরনের প্যান্টটা পর্যন্ত খুলে বিক্রি করে হলেও এই অফারকে ধরার চেষ্টা করত। কথা বলেন ঠিক কিনা? যে প্যান করবো 1 মাস পরে, আপাতত লুঙ্গি পরে লই, প্যান আর লাগতো না, প্যান বিক্রি করে হলেও এই অফার আমার ধরতে হবে। একবার একটা অফার পাওয়া গেলে তাহলে আমার জিন্দেগিতেও পেছনে ফিরে তাকাইতে হবে না। দুনিয়ার অফার গুলো সুখ, আমার উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো দুনিয়ার অফার আমরা খুবই বুঝি, 1 টাকার অফারও ছাড় দিই না, কিন্তু আখিরাতের ব্যাপারে এত সুন্দর অফার আমার রব্বুল আলামিন আমাকে দিলেন, বলে এই অফার আমার বুঝে আসে না। দুনিয়ার সব বুঝতেছি, এটা আমার বুঝে ধরে না। যে ভাই এইটা বুঝতে হবে, এটা যখন আমার বুঝে আসবে তখন আখিরাতের জিন্দেগি আমার সুন্দর হবে। এটা বুঝে আসে না, এই জন্য আখিরাতের দিকে আমার মনোযোগে না, আমি আমলও করতে পারি না। জন্য ইবাদতের মৌসুম আসতেছে, বলে এই ইবাদতের মৌসুমের মধ্যে আমাদেরকে ইবাদত বেশি বেশি করতে হবে। এর মাঝখান দিয়ে আমাদেরকে অন্য বিষয়ে একটু আলোচনা করতে হয়। আরবি মাসের হিসাবও যেমন রাখতে হয়, বাংলা মাসের হিসাবও রাখতে হয়, আবার ইংরেজি মাসেরও হিসাব রাখতে হয়। ইংরেজি এটা কি মাস চলতেছে? কি মাস? ফেব্রুয়ারি মাস। এই মাসে কোনো দিবস আছে নাকি? এই মাসে একটা দিবস আছে, এটা কি যুবকরা ভালো জানে, মুরব্বীরা হয়তোবা তারা জন্ম শোনেও নাই, হয়তোবা আমাদের কাছে কিছু শুনছে, কিন্তু যুবকরা ভালো জানে। কি ডে? বলেন বলেন কি ডে? আগে বলেন, ইংরেজিটা বলে ভ্যালেন্টাইন ডে। এর বাংলা হলো ভালোবাসা দিবস। সারা বিশ্বের মধ্যে অনেক রাষ্ট্রে, অনেক দেশের মধ্যে ফেব্রুয়ারির 14 তারিখে ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করা হয়। এই নামটাকেই সুন্দর মোড়কজাত করে বাংলাদেশের মধ্যে ভালোবাসা দিবস নামে চালিয়ে দেওয়া হয়েছে। জানে যে বাংলাদেশ এটা মুসলমানের রাষ্ট্র, বাংলাদেশ মুসলমানের রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এই দেশে যদি ভ্যালেন্টাইন ডে চালাই দেই তাহলে এরা এই নকল চকলেট খাবে না। এই জন্য এই চকলেটের গায়ের উপরে ভালোবাসা দিবসের মোড়ক লাগাইছে, মোড়ক লাগায় এটাকে বাজারজাত করছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা তো অনেক শিক্ষিত সবাই, ডে মানে দিন, দিবস বুঝলাম, ইংরেজি কোন ডিকশনারিতে আছে যে ভ্যালেন্টাইন মানে ভালোবাসা? আছে কোথাও? বলেন, আপনারাই বলেন। ভ্যালেন্টাইন মানে ভালোবাসা, এটা কোন ডিকশনারিতে আছে? আমার জানা মতে তো নাই। তো ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস হলো কেমনে? এটা বোঝার দরকার আছে না? না, এই ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস নয়। আপনি ভ্যালেন্টাইন ডে গ্রহণ করবেন না, এই জন্য আপনাকে ভালোবাসা দিবসের নাম দিয়ে গ্রহণ করাইতেছে। মুসলমানের বাচ্চা এটাকে চিনতে না পেরে, নকল আর আসলটাকে বুঝতে না পেরে ভ্যালেন্টাইন ডে কে ভালোবাসা দিবস বানায় দিছে, এই ভালোবাসা দিবস গ্রহণ করতেছে। এখন যদি আমরা নিষেধ করি তো আমাদের উপর প্রশ্ন আসে, হুজুর আপনারা কি ভালোবাসার বিপক্ষে? সন্তান মাকে ভালোবাসে না, সন্তান বাবাকে ভালোবাসে না, বাবা সন্তানকে ভালোবাসে না, ভাই বোনকে ভালোবাসে না, তো আপনারা ভালোবাসার বিরুদ্ধে কথা বলেন কেন? আমরা ভালোবাসার বিরুদ্ধে না, আপনি যেই ভালোবাসা বলতেছেন এই ভালোবাসার বিরুদ্ধে কথা বলতেছি। আসেন, এই ভ্যালেন্টাইন ডে এটা ভালোবাসা দিবস আসলো কেমনে? আগে ভ্যালেন্টাইন ডে বুঝতে হবে। ভ্যালেন্টাইন হলো খ্রিস্টান এক ধর্মযাজক, একটা পাদ্রীর নাম। বুঝে আসছে? খ্রিস্টান একজন ধর্মযাজক, পাদ্রী যাকে বলি আমরা, এই এক পাদ্রীর নাম হলো ভ্যালেন্টাইন। এই পাদ্রী বিয়ে করে নাই, বিয়ে ছাড়াই
তার ওই গির্জার মধ্যে বসে যেই সুন্দরী মেয়েরা আসে এই মেয়েদের সঙ্গে অপকর্ম করে। দুইটা ইতিহাসের মধ্যে দুইটা ঘটনা লেখা আছে, দুই ভাবে এটা বর্ণনা করা হয়। এক নম্বর হলো যে সে অবৈধভাবে সুন্দরী মেয়েদের সঙ্গে মেলামেশা করে। যখন এটা বাহিরে ছড়াই গেল তখন ওই সময়ের সরকার আইনগতভাবে তাকে গ্রেফতার করে। গ্রেফতার করে থানায় নেয়, সংক্ষেপে বলতেছি। থানায় নেওয়ার পরে ওই যে জেলের যে জেলার ছিল, এই জেলারের একটা মেয়ে ছিল অন্ধ। জেলারের মেয়ে কে ছিল ভাই? অন্ধ ছিল। ঘটনাক্রমে এই জেলারের মেয়ের সঙ্গে তার ভাব হয়ে যায়, অন্ধ মেয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। কেমনে কেমনে সম্পর্ক হয়ে গেছে। এরপরে এই অন্ধ মেয়ের সঙ্গেও জেনা করে। যখন ওই সময়ের বাদশা এটা জানতে পারছে, তাকে এই জেনার অপরাধে, জেনার দায়ে তাকে মৃত্যুদণ্ড দিছে। যেই দিন তার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, এই দিনটা ছিল 14 তারিখ, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। এখন তার যে ভক্তরা আছে এরা এই 14 ফেব্রুয়ারিকে, ওই যে তার নাম ছিল ভ্যালেন্টাইন, আর যেই দিনে মৃত্যুবরণ করছে এই দিনটা হলো 14 ফেব্রুয়ারি, এই জন্য 14 ফেব্রুয়ারির নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে। বুঝে আসছে? আরেকটা বর্ণনা আছে, সেটা হলো যে এই খ্রিস্টান ধর্মযাজক ইনি খুব ধার্মিক ছিল। ইনি যেই ঝাড়ফুঁক দিত, কেউ অসুস্থ হয়ে আসলে একটু ফু দিয়ে দিলেই সব ভালো হয়ে যেত। এইভাবে তার জনপ্রিয়তা পুরা এলাকার মধ্যে সরে যায়, সবাই তার ভক্ত হয়ে যায়। ভক্ত হওয়ার পরে ওই সময়ে যে বাদশা ছিল সে মনে মনে ভাবতেছে, এই লোক যেমনে জনপ্রিয়তা অর্জন করতেছে, যে সেলিব্রিটি হইতেছে, যেভাবে ভাইরাল হইতেছে, এ তো আমার ক্ষমতা নেই নাকি? এইভাবে যদি ভাইরাল হইতে থাকে এ তো আমার গদি ধরে টান দিবে, কয়দিন পরে আমার বাদশাহী সে নিতে চাবে। এই জন্য ষড়যন্ত্র করে তাকে জেলখানায় বন্দী করা হয়। জেলখানায় বন্দির পরে এখানে ওই যে জেলারের মেয়ে, জেলারের মেয়ে ছিল অন্ধ। এই জেলারের মেয়ে অন্ধ যখন শুনছে যে এই ব্যক্তির ঝাড়ফুঁকে কাম হয়, তো তার কাছ থেকে চিকিৎসা নিছে। চিকিৎসা নেওয়ার পরে জেলারের মেয়েও ভালো হয়ে গেছে। জেলারের মেয়ে যখন চোখ ফিরে পাইছে, জেলার সহ ওখানে আরো যত পুলিশ কর্মকর্তা ছিল সবাই এই ব্যক্তির ভক্ত হয়ে গেছে। বাদশা মনে করতেছে, কিরে বাইরে মানুষ ভক্ত হয় এই জন্য ভিতরে আনলাম, এখন দেখি ভিতরের মানুষও ভক্ত হয়ে যেতেছে। আমার তো ক্ষমতা, আমার রাজত্ব, আমার বাদশাহী তো এখন ধ্বংসের মুখে। বিদায় এই ব্যক্তিকে আর রাখা যাবে না, মৃত্যুদণ্ড দিয়ে কার্যকর করা হয়েছে। যেই দিনে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এই দিনটা ছিল হলো 14 তারিখ, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। তার যারা ভক্ত আছে এরা এই দিনটাকে ভ্যালেন্টাইন্স দিন হিসাবে পালন করে। এখন আপনারা আসেন, যদি প্রথমটা ধরি তাহলে ভালোবাসা দিবস মানে যদি আমরা ভ্যালেন্টাইন্স ডে ধরি, যদি প্রথম ব্যাখ্যা অনুযায়ী ধরি, তাহলে এটার নাম ভালোবাসা দিবস হয় না, এটার নাম বিশ্ব অপকর্ম দিবস। বিশ্ব কি হয়? অপকর্ম করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, আর এই দিনটার নাম করা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তাহলে বিশ্ব অপকর্মের দিবস ধরা হয়। যদি মনে করি যে না প্রথমটা আমরা না, দ্বিতীয়টা নেব, দ্বিতীয়টাতে কোনো দোষ নাই, বলে হ্যাঁ এখানেও দোষ আছে। এই ব্যক্তি যার নাম ভ্যালেন্টাইন্স, এই ব্যক্তি মুসলমান ছিল না খ্রিস্টান ছিল? খ্রিস্টান। সে তার ধর্ম পালন করছে, আর এই ব্যক্তির মৃত্যুদণ্ড হওয়ার কারণে তার ভক্ত যারা ছিল তারা এই দিনটাকে পালন করছে। তারা কি খ্রিস্টান ছিল না মুসলমান ছিল? খ্রিস্টান ছিল। তো একজন খ্রিস্টান ধর্মগুরুর মৃত্যু দিবসকে আপনি মুসলমানের বাচ্চা হয়ে কেন পালন করবেন? অথচ আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি কোন কওম, কোন গোত্রের মুসাবাহাত ইখতিয়ার করলো, তাদের সাদৃশ্য অবলম্বন করলো, সে তাদের অন্তর্ভুক্ত হবে।
আপনি যদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করেন, আপনাকে খ্রিস্টান ধরে কিয়ামতের দিন খ্রিস্টানদের সঙ্গে আপনার বিচার করা হবে। তা আপনি মুসলমানের বাচ্চা হয়ে কেন খ্রিস্টানদের এই দিন পালন করতে যাবেন? কোটি কোটি টাকার ফুল বিক্রি হয় এই 14 তারিখে আসতেছে, কোটি কোটি টাকার ফুল বিক্রি হয় এক একটা শহরে। গত বছরে রাজশাহীতে, শুধু রাজশাহীতে 15 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আর ঢাকা তো হলো রাজধানী, তাহলে ঢাকার ভিতরে কত কোটি টাকার ফুল বিক্রি হয়েছে? এমনি ভালোবাসা দিবস ছাড়াই সাধারণ দিনেই তো কোটি কোটি টাকার ফুল বিক্রি হয় ঢাকা শহরে। তো যেই দেশে এখনো মানুষ না খেয়ে মরে, এখনো যেই দেশে মানুষ না খেয়ে মরে, সেই দেশে এই ভালোবাসার নামে যে ফুল কেনা বিক্রি হচ্ছে এত কোটি কোটি টাকার, এর চেয়ে নির্লজ্জতা, এর চেয়ে বেহায়াপনা আর কোনো কাজ হতে পারে? এই ফুলগুলো আপনি কি মনে করেন যে সন্তান তার মাকে দিছে, ভাই তার বোনকে দিছে? না, এটা অবৈধভাবে একজন অপরিচিত মেয়ে একজন অপরিচিত ছেলেকে দিছে। যেই প্রেম আর ভালোবাসার টানে দিয়ে এই ফুল দেওয়া নেওয়া হলো, এখানে কতগুলো জেনা হয়েছে জানেন? এক তো তার যখন সম্পর্ক হয়েছে মনের জেনা হয়েছে, ফোনে ফোনে কথা হয়েছে কানের জেনা হয়েছে, মনে মনে কল্পনা হয়েছে মনের জেনা হয়েছে। এরপর 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে গিয়ে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, চোখের জেনা হয়েছে, পাও দিয়ে হেঁটে যে গেছে এই পায়ের জেনা হয়েছে। আমি আমার কথা বলতেছি না, হাদিস থেকে বলতেছি, পায়ের জেনা হয়েছে। এরপরে যখন সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার পরে কি কি হয় এটা তো আপনারা জানেনই। একজন ছেলে আর একজন মেয়ে যখন নীরব স্থানে বাবা মাকে ফাঁকি দিয়ে, ভাই বোনকে ফাঁকি দিয়ে, সমস্ত বন্ধু বান্ধবদের ফাঁকি দিয়ে এক নীরব স্থানে, নিরল স্থানে গিয়ে দেখা সাক্ষাৎ করে, ওখানে কি কোন পর্যন্ত যায়? আসল জেনা হয় কি হয় না? যেই মেয়েটা 14 ফেব্রুয়ারির আগে খুব ফ্রেশ ছিল, বলে এই মেয়েটা 14 ফেব্রুয়ারির পরে আর ফ্রেশ থাকে না। এমন কিছু খাইছে যে বদ হজম হয়ে গেছে, কিছুদিন পরে বমি বমি ভাব হয়। কি হয়? কিছুদিন পরে কি হয় বলেন না, যে বমি বমি ভাব হয়। এরপরেই দেখা যায় সমাজের কাছে, গ্রামের মধ্যে পিতামাতার নাক কেটে ফেলছে, পিতামাতার নাক কেটে ফেলছে। আপনারা ইশারায় বুঝতেছেন? এজন্য যারা আমরা এখানে গার্জিয়ান আছি, আমাদের কর্তব্য সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি, যাদের সন্তান আছে বলে আমরা সাবধান হয়ে যাই। এই দিনে 1 টাকাও দিবেন না তার হাতে, ফুল কেনার জন্য 1টা টাকাও দিবেন না। যারা ভাই আছি নিজেদের বোনদেরকে আটকাই, নিজেদের ছোট ভাইদেরকে আটকাই, যারা বাবা আছি নিজের সন্তানকে আটকাই, তাহলেই এই দিনটাকে আমরা গুনাহমুক্ত করতে পারবো। আমরা কেন ইহুদি খ্রিস্টানদের এই কালচার গুলো গ্রহণ করব? আমাদের কালচার নেই। আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার নবীকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আপনি ভালোবাসেন, ভালোবাসা তো নিষেধ না, তো এই অবৈধ ভালোবাসায় কেন যাবেন? যুবক আজকে মনে মনে ভাবতেছেন যে আজকে তো আমি যুবক, আমার মতো হ্যান্ডসাম আর কে আছে? আমার মতো সুন্দর সুঠাম দেহ আর কার আছে? তোমার চেয়েও হ্যান্ডসাম তোমার দাদা ছিল, তোমার চেয়ে সুঠাম দেহ তোমার দাদার ছিল। তোমার দাদা এই সুঠাম দেহ ধরে রাখতে পারে নাই, তোমার দাদা এই সুঠাম দেহ ধরে রাখতে পারে নাই, এই সৌন্দর্যতা ধরে রাখতে পারে নাই। সুন্দর যুবতীরা মনে করতেছে যে আমার চেয়ে সুন্দরী কি কেউ আছে? এত সুন্দর মেকআপ ছাড়াই কুইন বিউটি আমি, এত সুন্দর আমার চেহারা। আরে বোন, একটু চিন্তা করো যে তোমার চেয়েও 1000 গুণে সুন্দরী তোমার নানি ছিল, তোমার চেয়েও সুন্দরী ছিল। কত শত যুবক তার পিছনে ঘুরেছে, এই সুন্দরী তার চেহারা এখনো ধরে রাখতে পারে নাই। কোথায় গেছে? এই সুন্দরী আছে? একটু নিজের জিনিস নিয়েই চিন্তা করেন না যে আমার দাদিও তো সুন্দরী ছিল, আমার মা তো সুন্দরী ছিল। এই সৌন্দর্যটা তারা ধরে রাখতে পারে নাই, মাটি খেয়ে ফেলছে, পোকামাকড় খেয়ে ফেলছে, বলে সাপ বিচ্ছুই খাইতেছি।
আপনাকে আমাকে যখন, আপনার আমার যৌবন যখন শেষ হয়ে যাবে, আপনার আমার যৌবনের এই শরীরের চামড়া যখন ঢিল হয়ে যাবে, সৌন্দর্যতা যখন নষ্ট হয়ে যাবে, এই হ্যান্ডসামগিরি যখন নষ্ট হয়ে যাবে, তখন কি করবেন? তখন তো আল্লাহর সামনে যাইতে হবে, কি হিসাব দিবেন? ভাইরা আমার, যুবক, আপনার পায়ে হাত দিয়ে আমি বলতেছি, নিজের জীবনটাকে বাঁচান। এই কুলসিত জীবন থেকে আপনি ফিরে আসেন, ফিরে আসেন। নিজের ইজ্জতও বাঁচবে, বাবা মার ইজ্জতও বাঁচবে, পরিবারের ইজ্জতও বাঁচবে। এই দিনে হাজার হাজার শত শত জোড়াকে জোড়া তারা বাড়ির থেকে বের হয়ে যায়, পালায় যায়, পালায় গিয়ে বিয়ে করে। কোন জামানায় আসলাম আমরা? 10-11 বছরে কিছুই বুঝি নাই। আমাদের সময় দেখছি 12, 13, 14 বছর, 15 বছরের ছেলেগুলো হাফ প্যান্ট পরে ন্যাংটা হয়ে ঘুরছে। এখন আপনি একটা 7 বছরের ছেলের প্যান্ট খুলে দিয়ে দেখেন, 7 বছরের একটা ছেলের প্যান্টটা খুলে দেখেন একটা মেয়ের সামনে, সে সব বোঝে। ভাইরা আমার, এই জন্য ডিজিটাল জামানা এসে গেছে। আমাদের এক হুজুর বলছিলেন যে যারা পরবর্তী জেনারেশন আসতেছে, রূহ তো আল্লাহ তাআলা একসঙ্গেই সৃষ্টি করছেন, রূহ একসঙ্গেই সৃষ্টি করছেন সব। আপনার রূহ যখন সৃষ্টি করা হয়েছে, আপনার নাতিরটা ওই সময় সৃষ্টি করা হয়েছে, আপনার ছেলেরটা ওই সময়ই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে পাঠাইতেছেন। এই জন্য রূহের জগতে আপনার এই নাতি, আপনার এই ছেলের রূহ বাত্তি হয়ে গেছে। কি হয়েছে? বাত্তি হয়ে গেছে। এই জন্য আপনি 10 বছর 11 বছরেও যা বোঝেন নাই, আপনার সন্তান 5 বছরেই তা বোঝে। এই জন্য যেখানেই এই দিবসগুলো আছে, এই দিবসগুলোকে আমরা বন্ধ করার চেষ্টা করব। দেখেন খ্রিস্টান, ইহুদি আর খ্রিস্টানরা কত সুন্দর করে সাজায় দিছে। এই ফেব্রুয়ারি মাসে অনেকগুলো দিবস, ফেব্রুয়ারি মাসে অনেক দিবস না, অনেক দিবস আছে, আপনারা জানেন। টেডি দিবস, চকলেট দিবস, এরপরে কত কত দিবস, আমার এগুলো মনে নাই। এই প্রত্যেক দিন এক একটা দিবস, মানে একটা ছেলে, একজন ছেলে আর মেয়েকে একত্রিত করা যায়, এটা তারা এইভাবে দিবস আকারে সাজায় সাজায় আপনার মেয়ে আর আপনার ছেলের চরিত্রকে নষ্ট করার জন্য এই দিবসগুলোকে বানানো হয়েছে। একটা মেয়ে পরিচয় হয়নি এখনো একটা ছেলের সঙ্গে, বলে এই পরিচয় হওয়ার জন্য দিবস আছে। এরপরে পরিচয় হয়ে গেছে, এখন চকলেট দিতে হবে। এরপরে আবার নাকি কি পুতুল দিতে হয়, আবার কি আছে ফুল দিতে হয়। এগুলো দিবস দিতে দিতে পরে আসে ভালোবাসা দিবসে। এই 14 তারিখে আইসা নিজের মনের যত চাহিদা আছে সব মিটায় নেয়। যখন আগুন আর মোমবাতি এক জায়গায় হয়ে গেছে, মোমবাতি কি ঠিক থাকতে পারবে? মোমবাতি ঠিক থাকবে না গলে যাবে? গলে যাবে অবশ্যই। যখন দুইজন, এক হাদিস শরীফে আসছে, একজন পুরুষ আর একজন মহিলা যখন গোপনে নির্জন কোনো জায়গায় একত্রিত হয়, সেখানে তৃতীয় আর একজন ব্যক্তি ওকালতি করে। কে? শয়তান। শয়তান এসে এর মনে দেয়, আরে একত্রিত তো হইছই, এখানে কেউ দেখবে না, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার ভাই নাই, তোমার বোন নাই, তুমি যা ইচ্ছা তা করতে পারো। এখন তো ফ্যাশন হয়ে গেছে, শহর এলাকাগুলোয় গেলে দেখবেন এই 14 তারিখ আসলে বাবা একদিকে বের হয়ে যায়, মা আরেকদিকে বের হয়ে যায়, ছেলে একদিকে, মেয়ে আরেকদিকে। এমন হয় যে একই পার্কের মধ্যে গিয়ে মা অন্য পুরুষের সঙ্গে ডেটিং করতেছে, আর মেয়ে আরেক ছেলের সঙ্গে। এই দৃশ্য যখন ছেলে মেয়ে আর বাবা মার সামনাসামনি হয়ে যায়, তখন কেমন লাগে? এজন্য বাবা মা আগে ঠিক হতে হয়, বাবা মা ঠিক হতে হয়। আমি যেই যাইতে বাবা মা, আমার সন্তান ওই যাইতাই হবে। আমি যদি 14 তারিখে ভালোবাসা দিবসে ফুল নিয়ে আরেকজনের বউকে দেই, আমার ছেলে আরেকজনের মেয়েকে নিয়ে যাবে না? অবশ্যই নিয়ে যাবে। আমি মা হয়ে অন্য পুরুষের সঙ্গে ডেটিং এ গেছি, আর আমার মেয়ে কি ঘরে বসে থাকবে? আমার কাছেই তো শিখতেছে সব। এজন্য মা গো, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনার মেয়েকে যদি বাঁচাইতে চান, আগে আপনার চরিত্র ঠিক করেন। আপনি ঘরের মধ্যে যা করবেন, আপনার মেয়ে তাই শিখবে।
আমি আশ্চর্য হলাম। আমার মেয়ে ওদিন বলতেছে, আমি জিজ্ঞেস করছি গিয়ে যে তোমার আম্মু নামাজ পড়ছে, এশার নামাজ? বলে না, না পড়ে নাই। আমি রাগ করছি। মেয়ে আমাকে বলতেছে যদি নামাজ না পড়ি তাহলে সাপের মধ্যে ফেলায় দিবে, নামাজ না পড়লে সাপের মধ্যে ফেলায় দিবে, আর এই সাপ তোমাকে খেয়ে ফেলবে। আর যদি তুমি নামাজ পড়ো, নামাজেই তোমাকে বাঁচাবে। আমি আশ্চর্য হয়ে গেছি। আমি আমার লোকমা দিব মুখে খাবার, আমি আর লোকমা দিতে পারতেছি না। যে আমার মেয়ের এই কথাটা শিখলো কোথায়, যে তুমি নামাজ পড়লে নামাজেই তোমাকে সাপের হাত থেকে বাঁচাবে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি শিখেছিলে বাচ্চাকে এটা? হ্যাঁ, একদিন বলছিলাম। দেখেন, একদিন বলছে আর বাচ্চার মনের মধ্যে ওইটা যাইতে গেছে, না নামাজ পড়লে এই নামাজেই সাপের হাত থেকে আমাকে বাঁচাবে। তো আমি আপনি বাচ্চাকে কি শিখাই? নাচ গান, ডিজে গানের সঙ্গে ডিজে গান দিয়ে বাচ্চাকে বলে একটু নাচো। মা তার মেয়েকে নাচাইতেছে, বাবা তার ছেলেকে নাচাইতেছে। যখন তার ছেলে অনুষ্ঠানে গিয়ে নাচতে পারে, আহারে আমার ছেলে ওই অনুষ্ঠানে এতগুলো মানুষের সামনে মঞ্চে উঠে আসছে, গান গাইছে, আজকে নাচছে। বাবার মনের মধ্যে আনন্দ, মায়ের মনের মধ্যে আনন্দ। মা তার মেয়েকে উঠাই দিচ্ছে স্টেজে, যে নাচো, তোমার এই অঙ্গভঙ্গি অন্য ছেলেদেরকে দেখাও। তো আপনি তো আপনার মেয়েকে জেনার দিকে ধাবিত করতেছেন, পরে যখন সে জেনায় লিপ্ত হয় তখন দোষ দেন কেন মেয়ের? আপনার তো দোষ। আপনি তো তাকে জেনা করা শিখাইছেন, আপনি তো আপনার ছেলেকে জেনা করা শিখাইছেন। এই জন্য ভাইরা আমার, মুসলমান হয়েছি, আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এত বড় দৌলত আমাদেরকে দিয়েছেন, বলে এটাকে হেলায় খেলায় নষ্ট না করা। আমার যে কৃষ্টি কালচার আছে এটাকে ধরে রাখা, ইহুদিদের কৃষ্টি কালচারের গ্রহণ না করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? 14 ফেব্রুয়ারি নিজেও পালন করব না, আমার সন্তানদেরকেও পালন করতে দেব না। কারা কারা রাজি আছে হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।